এখন বাজে ভোর 5:35 আর আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে এসেছিলাম বিচের ধারে সানরাইজ দেখবো বলে, কিন্তু সেদিন এত কুয়াশা ছিল যে সেটা সম্ভব হয়নি। তাই সূর্যের আলো তো ফুটে গেছিলো, কিন্তু কুয়াশাটা ভালোই ছিল। তারপর সমুদ্রের ধারে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছু ভিডিও ক্লিপসও নিয়েছি। আর ভোরবেলার দিকটাতে অতটা ভিড় থাকে না, তাই ফাঁকায় ফাঁকায় খুব ভালোও লাগছিল। তারপর সবাই উঠে চাপছে বলে আমারও ইচ্ছা করেছিল উঠে চাপার জন্য, আর এই প্রথমবার আমি উঠে চেপেছিলাম। আর চাপার পর ভীষণ ভয় লাগছিল, তাই যার উঠছিল তাকে বলে নেবেও পড়েছিলাম তাড়াতাড়ি। তারপর হালকা করে সূর্যটাকে দেখা যাচ্ছিল আর খুব সুন্দর লাগছিল, তাই একটা ভিডিও নিয়েছিলাম। আরও কিছুক্ষণ বিচে থাকার পর তারপর আবার হোটেলে ফিরে যাই ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে খেয়েছিলাম ভেজ স্যান্ডউইচ। তারপর রেডি হয়ে তাড়াতাড়ি চলে যাই মন্দিরে, কারণ আমাদের যিনি পান্ডা ছিলেন উনি টাইম দিয়েছিলেন আমাদের 11:15। আর পুরীতে আসার পর এই প্রথম আমার মন্দির দর্শন। জয় জগন্নাথ। আর মন্দিরের ভেতর তো ফোন অ্যালাউড নয়, ফোন কেন, কোনো খাবারের জিনিসও অ্যালাউড ছিল না। এই রাস্তাটা দিয়ে যাওয়ার পর আমরা দক্ষিণ দুয়ার দিয়েই মন্দিরে প্রবেশ করেছিলাম। মন্দিরে ঢোকার জন্য তো অবশ্যই জুতো খুলে ঢুকতেই হয়, তাছাড়া ফোন ছাতা এগুলো সমস্ত কিছু জমা রেখে তারপরে মন্দিরে ঢুকেছিলাম আমরা। আর মেন মন্দিরে ঢোকার আগে হনুমানজির এই মন্দিরটা আছে, আর যার জন্যই মন্দিরের ভেতরে কোনো রকম কোনো সমুদ্রের আওয়াজ শোনা যায় না। পুরী যাওয়ার আগে অনেকের মুখেই শুনেছি যে মেন মন্দিরের যে ধ্বজা সেটা নাকি হাওয়ার বিপরীত দিকে ওড়ে, আর আজকে আমি নিজের চোখে সেটা দেখলাম, আর তাই এটার ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপর বিকালের দিকে আমরা গেছিলাম জগন্নাথের মাসির বাড়ি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। স্টে টিউন ফর নেক্সট পার্ট।